সময় মতো আল্লাহ পাক একটি কন্যা দিলেন। আল্লাহ নাম রেখে দিয়েছিলেন, নবী পাককে জানিয়ে দিয়েছিলেন নাম রাখবে ফাতিমা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার মা খালা শুনে নেন, রাতের বেলা করবেন না ঝালাপালা। আমাদের বাড়ি কত ফাতিমা আছে, কিন্তু তারা আপনার শরীয়তের পাবন্দি করে না। আম্মাজি আম্মাজি ভালো করে বোঝেন, জগতে আজ কেন এত আপনার কিনা জেনা হয়, কেন মানুষ এত অধপতনে চলে যায়, তার একমাত্র হলো নারী খারাপ। খারাপ নারী যদি থাকে ভালো বাড়ি, তাহলে ওই ঘরে রহমত নাজিল হবে তাড়াতাড়ি। বন্ধুরে, আমার নবী আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এমনি করে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার শুভ সংবাদটা দিয়েছেন। ও আমার সোনা মানিকেরা, কোন ফাতিমা জানেন যে খাতুনে জান্নাত সালামুল্লাহি আলাইহা, এমন একজন নারী জগতের বুকে আপনার কিনা জন্ম নিয়েছেন, যার চেহারা আমার নবী পাকের সঙ্গে মিলজুল হয়। সুবহানাল্লাহ। নবী যেমন দেখতে, খাতুনে জান্নাত তেমন দেখতে। আরো জোরে বলুন না ইয়া রাসূলুল্লাহ। এই জন্য তো গজলে বলা সাইয়্যিদা 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 जिनकी सूरत अजल में बनाई गई, मुस्तफा की तरह ही सजाई गई। जिसकी सूरत अजल में बनाई गई, मुस्तफा की तरह ही सजाई गई। सारी दुनिया में बेहतर पाई गई, सारी दुनिया में बेहतर पाई गई। रब की कुरान देता है जिसका पता। सैयदा 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 तैयबा 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 ताहिरा ताहिरा ताहिरा। ज़ोरे बोलो। जो सरापा सखावत की तफसीर है, शान में जिसकी आयात तत्हीर है। जो सरापा सखावत की तफसीर है, शान में जिसकी आयात तत्हीर है। हो बाहू जो मोहम्मद की तस्वीर है, हो बाहू जो मोहम्मद की तस्वीर है। हो बाहू जो मोहम्मद की तस्वीर है, जिसके पेटों से दीने अहमद चला। सुभान अल्लाह। सैयदा अल्लाहु अकबर। या रसूल अल्लाह, या रसूल अल्लाह। जिंदाबाद जिंदाबाद जिंदाबाद। अल्लाहु अकबर। या रसूल अल्लाह। माशाअल्लाह। सैयदा 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 सैयदा। जोरे बोलুন सुभानाल्लाह। খেয়াল করেন আবার খাতুনে জান্নাত সম্পর্কে কত সুন্দর করে লেখা হয়। जो सरापा सखावत की तफसीर है, शान में जिसकी आयात तत्हीर है। हो बाहू जो मोहम्मद की तस्वीर है, हो बाहू जो मोहम्मद की तस्वीर है, जिसके बेटों से दीने अहमद चला। सैयदा 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 सैयदा। सुभान अल्लाह। ख्याल करें
करबला जिसके कुंबे का दस्तूर है, जिसका हर बच्चा नूरुन आला नूर है। करबला जिसके कुंबे का दस्तूर है, जिसका हर बच्चा नूरुन आला नूर है। नूर जिसके घराने से मशहूर है, नूर जिसके घराने से मशहूर है, नूर ही नूर जिसको रज़ा ने कहा। नारे तकबीर, नारे रिसालत, नारे हैदरी, मसला के आला हजरत, मसला के आला हजरत। सुभान अल्लाह माशाअल्लाह, बहुत खूब। तेरे नस्ले पाक में है बच्चा बच्चा नूर का तारी नकल। खूब ख्याल, आवाज देखें। करबला जिसके कुंबे का दस्तूर है, जिसका हर बच्चा नूरुन आला नूर है। नूर जिसके घराने से मशहूर है, नूर जिसके घराने से मशहूर है, नूर ही नूर जिसको रज़ा ने कहा। सैयदा 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 तैयबा 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 ज़हरा ज़हरा ज़हरा। सुभान अल्लाह या रसूल अल्लाह। या रसूल अल्लाह। अम्मा जान खादिजातुल कुबरा সম্পর্কে, जो जमाने में सबकी बड़ी माँ रही, जिसके घर की तरह कोई घर ही नहीं। अम्मा जान खादिजातुल कुबरा থেকে ওই মা এসেছেন যিনি জান্নাতে কদম না রাখলে কেউ কদম রাখতে পারবে না। बेशक बेशक हक। মায়েদের জান্নাতি সরদারিনী যিনি, আম্মা জান ফাতিমাতুজ জোহরা সালামুল্লাহি আলাইহা, তিনি। জোরে বলুন। जो जमाने में सबकी बड़ी माँ रही, जिसके घर की तरह कोई घर ही नहीं, जिसके बेटों में है मेरा ख्वाजा मुई, जिसके बेटों में है मेरे ख्वाजा मुई, उनके लाडले मेरे गौसुल वारा। सैयदा 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 सैयदा। जोरे बोलुन सुभान अल्लाह सुभान अल्लाह। अम्मा जान फातिमातुज जोहরা সালামুল্লাহি আলাইহা পৃথিবীর জমিনে আগমন করেছেন, যার ব্যবহার যার চরিত্র পৃথিবীর জমিনে দ্বিতীয় মিলবে না বাবা। ওরে আমার সোনা মানিকেরা, যার মাথা থেকে পা পর্যন্ত হুবাহু আমার নবী পাকের চেহারা মোবারক, আমার নবী পাকের সমস্ত আদা খাতনে জান্নাতের ভিতরে মওজুদ। আহা সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, রব্বে কারীমের দয়া হলো, আল্লাহ পাক তার গর্ভে দুটি সন্তান দিয়েছেন। একটির নাম রাখা হলো হযরতে হাসান পাক, আর একজনের নাম রাখা হলো হুসাইন পাক। ও সোনা মানিকেরা, পৃথিবীর জমিনে এক ভাই আপনার কি নাম সিনা থেকে মাথা মোবারক আমার নবী পাকের মতো চেহারা, আর একটা ভাই সিনা থেকে কদম পর্যন্ত আমার নবী পাক হুবাহু সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন বর্ণনা করেন। যখন দরুদি নবী দুনিয়া থেকে ইন্তেকাল করলেন, তখন আমরা দুই ভাইকে দাঁড়িয়ে দিতাম আর নবীর জিয়ারত করে নিতাম। বন্ধুরে বাবারে, মা ফাতিমাতুজ জোহরাকে যার শান
সম্মান এমন আয়াতে তাতহীর আল্লাহ পাক যা সম্পর্ক অবতীর্ণ করেছেন আরো চিৎকার মেরে বলুন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই আয়াতে তাতহীর নাজিল করে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন হাবিব আপনি বলে দিন কি বলে দেব কোরআন মাজিদে 42 নম্বর সূরা 42 নম্বর সূরা সূরাটির নাম হলো সূরা আশ-শূরা আয়াত নাম্বার 23 আল্লাহ পাক জানালেন বিসমিল্লাহির রহমানির রহিম أسألكم عليه أجرا إلا المودة في القربى সুবহানাল্লাহ মাশাআল্লাহ। আয় আমার হাবিব আপনি বলুন যাহা কিছু তোমাদেরকে আমি দিয়েছি নবী কি দিয়েছেন আল্লাহ পাকের কাছ থেকে কোরআন শরীফ নবী আমাদের দিয়েছেন কোরআন মাজিদ পেয়েছি নবী পাকের ওসিলাতে কাবা পেয়েছি নবী পাকের ওসিলাতে নামাজ পেয়েছি নবী পাকের ওসিলাতে রোজা পেয়েছি নবী পাকের ওসিলাতে যাকাত পেয়েছি নবী পাকের ওসিলাতে হজ পেয়েছি নবী পাকের ওসিলাতে সারা জাহান পেয়েছি নবী পাকের ওসিলাতে হে বাবাজি আমার সরকার আলা হযরত বলছেন ও जो ना थे तो कुछ ना हा वो जो ना थे तो कुछ ना था वो जो ना हो तो कुछ ना हो जान है वो जहां की जान है तो जहां জান है হে বেশক বেশক সুবহানাল্লাহ। আমার আম্মা জান ভালো করে বোঝেন আব্বা জান আমার ভালো করে বুঝুন পৃথিবীর জমিনে সারমর্ম এতটুকু কথা আমি আপনাদের বলি আল্লাহ পাক আল্লাহ তাআলা জানাতে চান হাবিব আপনি বলুন আপনি বলে দিন যাহা কিছু আমি তোমাদেরকে ইনায়াত করেছি তার কোনো বদলা আমি চাই না ইল্লাল মাবাদ্দাতা ফিল কুরবা আমার নবী শুধু দিয়ে গিয়েছেন নবী শুধু দিয়ে গিয়েছেন কোরআন মাজিদ নবী দিয়েছেন কাবা শরীফ নবী দিয়েছেন রমজান শরীফ নবী দিয়েছেন যাকাত নবী দিয়েছেন নামাজ নবী দিয়েছেন तमाम দুনিয়ার নিয়ামত আল্লাহ পাক আমাদেরকে নবী পাকের সাদকাতে ইনায়াত করেছেন আমার আল্লাহ পাক বলেন নবী আপনি শুধু বলে দিন একটা জিনিস চান কি চাবে একটা জিনিস চান সেই একটা জিনিস কি আমার আল্লাহ পাক জানানো হাবিব আপনি বলে দিন তারা যেন আমার আহলে বায়াতকে মোহাব্বত করে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আহলে বায়াতের মোহাব্বত আপনি হয়তো জানছেন না বাবা আপনি আমি যখন নামাজ পড়তেছি নামাজের হালাতে আমরা কি বলি নামাজের হালাতে আমরা বলি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ তার মানে হলো হযরতে আলী হযরতে ফাতিমা হযরতে হাসান হযরতে হুসাইন কে আমরা স্মরণ করি তারপরে আল্লাহর ইবাদত হয় বেশক সুবহানাল্লাহ। বন্ধুরে আমার ৭৩টি দল দুনিয়ায় প্রত্যেক দল নামাজের কথাই বলেন প্রত্যেক নামাজি নামাজ হালাতে এই শব্দটা ব্যবহার করেন ওয়া আলা আলে মুহাম্মদ বলেন না বাবাজি আমার তাহলে আহলে বায়াতের শরণবিহীন নামাজ হলো না আর তুমি আজকে এসে আহলে বায়াতকে মানতেছো না যুবক আমার নবী পাক জগতের বুকে জানিয়েছিলেন আমি তোমাদের মাঝে দুটি ভারী বস্তু রেখে যাচ্ছি এক হলো কিতাবুল্লাহ ওয়া ইতরাতি আহলে বাইতি আমি নবী পাক রেখে যাচ্ছি একটি হলো আল্লাহর কিতাব আর একটি হলো আমার আহলে বায়াত ওরে সোনা মানিকেরা আমার নবী পাক আমাদেরকে আহলে বায়াত দিয়েছেন আমার নবী আমাদের কোরআন মাজিদ দিয়েছেন এই কোরআন মাজিদ আর আহলে বায়াতকে যারা টিপে ধরে থাকবে তারাই জান্নাতি হবে সুবহানাল্লাহ মাশাআল্লাহ আল্লাহু আকবার ইয়া রাসূল আল্লাহ ইয়া আলী জিন্দাবাদ জিন্দাবাদ আল্লাহু আকবার। আব্বাজি আমার সোনা মানি খেয়াল করুন না কেন তাহলে আমাদের আহলে বায়াত হলো কে আমার নবী পাক তার ইরশাদ করে দিয়েছেন সেই হাদিসে সেটা বর্ণিত আছে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন ওরে আমার সোনা মানিকেরা খেয়াল করুন তাহলে বোঝা গেল আমরা কেন ফাতিমা করতেছি ফাতিমা তু জোহরা সালামুল্লাহি আলাইহা করতেছি কারণ নামাজ তখনই হয় কমপ্লিট আহলে বায়াতের স্মরণ হয় যখন তার মধ্যে ঠিক কিনা বলেন
নামাজ থেকে বাইরে এসে বলছে আহলে বায়াত থেকে মানবো না। হে যুবক আমার সোনা মানে, কিছু মানুষ দুনিয়ার জমিনে বেরিয়েছে, তারা বলছে আহলে বায়াতের শরণবিহীন মানবো না। আহলে বায়াতের আওলাদ হলো গাউসে আজম, আহলে পাকের আওলাদ হলো খাজা মাইনুদ্দিন চিশতি সঞ্জেজি রাদিয়াল্লাহু তাআলা আনহুম বাবাজি। তারা আজ 850 বছর হয়ে গেল ইসলামের দাওয়াত আমাদেরকে দিয়েছেন। তারা সারা জীবন বলে গেছেন বাবা তোমরা নাভির নিচে হাত বেঁধে নামাজ পড়ো। আজ কোন দলের কে এসেছে আমাদের মাঝে, এসে বলতেছে বাবা বুকের উপরে হাত বাঁধো। ওরে হিন্দুস্তানের বাদশা নবীর আওলাদ যেটা শিক্ষা দিলেন সেটা তুমি মানো না। যুবক রে আমার, আর যাদের দেওয়া মাল পেলে তাদের বদনাম করো। তুমি সহিহ আর জয়ীফের বড় বেশি কিছু বুঝছো? হে যুবক, আমি আমিনউদ্দিন চোখে দেখা কথা বলতেছি। আমি যখন মক্কা শরীফে গেলাম, মদিনা শরীফে গেলাম, 4 রকমের মানুষ দেখতে পেলাম। এক শ্রেণীর লোক বাবা এইভাবে হাত বাঁধে, কোন ভাবে বাঁধে? আর এক শ্রেণীর লোক এইভাবে হাত বাঁধে। কয়টা হলো? আর এক শ্রেণীর লোক নাভির নিচে হাত বাঁধে। আর এক শ্রেণীর লোক হাত ছেড়ে দিয়ে থাকে। তোরা যখন ওপরে আর নিচে নিয়ে ঝামেলা, আমরা বাঁধবই না যা। আপনারা বলেন তাদের নামাজ হচ্ছে না? এই কথা বলেন না কেন? আজ তুমি 6 মাসে মুক্তি হয়েছো, তোমার কবরে যার কথা শুনে চলতেছো সে তোমার কবরে যাবে না গো বাবা। কবরে যদি যায় নবী মুস্তাফা যাবে। আর যদি আপনি বলেন তাহলে পীর পীর করতেছেন কেন? বাবা পীরের কথা আমি বলিনি, আল্লাহ নিজেই কোরআন মাজিদে বলেছেন। কোরআন মাজিদ হে বাবা সূরা আল কাহফ আয়াত নাম্বার 17 আল্লাহ পাক রব্বুল ইজ্জাত বলেন মাই ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি। আমি আল্লাহ যাদের হেদায়েত দান করি তারা হেদায়েত প্রাপ্ত হয়। ওয়া মাই ইউদলিল, আর আমি আল্লাহ যাদের পথ ভ্রষ্ট করি ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা। সে একজন পথ প্রদর্শক হিসাবে মুর্শিদকে ওলি হিসাবে পাবে না। তাহলে মুর্শিদ পেল যারা আল্লাহর কোরআন মাজিদ অনুযায়ী হেদায়েত প্রাপ্ত তারা। সুবহানাল্লাহ। ये कुरान है, मेरे घर की बात नहीं, रब्बे करीम की बात है। मानते हैं मानो, नইলে তুমি মানবা না, আমি তোমার ঘাড়ে লাঠি মারবো। আমার কোনো যায় আসে না বাবাজি আমার। তাহলে মুর্শিদ আমার আল্লাহ পাক বলেছেন, আরো খেয়াল করুন বাবা, এই মুর্শিদ আপনাকে বাঁচাবে হাসরের দিনে। যদি বলেন হুজুর কোরআন শরীফে আছে, অবশ্য আছে। কোরআন মাজিদ সূরা বনী ইসরাঈল আয়াত নাম্বার 71, আয়াত নাম্বার 71 নোট করুন, আপনারা দেখুন। হে বাবা রাগারাগি নয়, আমি আপনাদের এই গ্রামে জয় কৃষ্ণপুরে, তাই তো জয় কৃষ্ণপুরে আমি আপনাদের দ্বন্দ্ব লাগাতে আসিনি, আমি আপনাদের ভিতরে নবীর মোহাব্বত দিতে এসেছি। আমি আপনাদের অন্তরে আহলে বায়াতের প্রেম দিতে এসেছি। যুবক, কোরআন মাজিদের সূরা বনী ইসরাঈল 71 নম্বর আয়াতে আমার আল্লাহ পাক বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ইয়ামা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। স্মরণ করো ওই দিনের কথা যেদিন মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা প্রত্যেক কওমকে তার ইমামের সঙ্গে ডাক দেবেন। এই ইমামের ব্যাখ্যাতে আপনার তাফসীর কারকগণ লিখতেছেন, আপনি তুলুন তাফসীর ইবনে কাসির। প্রত্যেক মানুষ তাকে আপনার প্রাধান্য দেয়, আপনি পড়ুন তাফসীরে জালালাইন। হে বাবা, প্রত্যেক মাদ্রাসার পাঠ্যপুস্তক আপনি পড়ুন তাফসীরে মাযহারি, আপনি খুলুন তাফসীরে বাইজাবি, আপনি তাফসীর খুলুন তাফসীরে কানজুল ঈমান, খাজাইনুল ইরফান, আপনি খুলুন তাফসীরে বাসিরাতুল ঈমান, বাসিরাতুল কোরআন, আপনি খুলুন হে বাবাজি আমার তাফসীরে আদ-দুররে মানসুর। আমার এই কোরআন মোবাইলের মধ্যে 9 খানা তাফসীর আপনার কিনা ডাউনলোড করা। সোনা মানিক আমার প্রত্যেক আয়াতের ব্যাখ্যাতে তাফসীর কারক বাবা একই কথা বলেছেন। প্রত্যেক তাফসীর কারক এই আয়াতের ব্যাখ্যাতে বলেছেন ইমাম হবে হাসরের দিন তারা দুনিয়ায় আপনার মুর্শিদ ছিল যারা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, বেশক।
বাবা হাদিস বলিনি, হাদিস বললে পরে এখন বলবো জয়ীফ। কোরআন মানো, আরে মোল্লার মানবে কেন, আল্লাহর মানো, ঠিক কি না? জোরে বলুন, কার মানবো? আল্লাহর মানবো। আজ কিছু মোল্লা বেরিয়েছে, তারা যে সব আয়াতে কারিমা গুলো মূর্তিদের সম্পর্কে অবতীর্ণ হয়েছে, সে আয়াতগুলো আল্লাহর ওলিদের কাছে এনেছে। ওলি আবার দুই রকমের। ওলি কয় রকম? যদি বলেন কয় রকম? যদি বলেন হুজুর কোথায়? কোরআন শরীফ 7 নাম্বার সূরা 3 নাম্বার আয়াত, সূরা আল আরাফ আয়াত নাম্বার 3। আপনি আপনার মোবাইলে খুলে দেখুন, খুলে দেখুন। যদি আমার কথার সঙ্গে না মেলে আপনি আমাকে ধরুন, আর যদি মিলে যায় তা আল্লাহর ওলিদের কদমে লুটিয়ে পড়ুন। কি বললেন? আমার আল্লাহ পাক বলছেন, এটা হলো ডুপ্লিকেট ওলির কথা। 7 নাম্বার সূরা 3 নাম্বার আয়াত আল্লাহ পাক বলেন, মিন দুনিহি আউলিয়া কলিলাম মা তাযাক্কারুন। আল্লাহু আকবার। কি বললেন আল্লাহ? দুনিয়াবি আউলিয়া যারা, শয়তানের বন্ধু যারা, দুনিয়াদার বন্ধু যারা, তাদের অনুসরণ করো না। কলিলাম মা তাযাক্কারুন, তোমরা আমি আল্লাহর কথা খুবই কম শ্রবণ করো, পালন করো, অনুসরণ করো। এবার আসুন 10 নাম্বার সূরা 62 নাম্বার আয়াত। এখানে যে আউলিয়ার কথা আছে এ হলো আল্লাহর আউলিয়া, আর এই আউলিয়াদের সরদার মাওলায়ে কায়নাত আম্মাজান হযরত আম্মাজান ফাতেমাতু জোহরা সালামুল্লাহ আলাইহার স্বামী হাসান হুসাইনের পিতা, তিনি হলেন আউলিয়াদের সরদার। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে হায়দারি, নারায়ে হায়দারি, নারায়ে তাকবীর। আমার কথা কি বুঝতেছেন? আমি কোরআনুল মাজিদ থেকে দলিল দিচ্ছি। এরপরেও যদি অনেকে বলেন আমরা কোরআনুল মাজিদ মানি না, তা আমার কিছু করার নাই। লা ইকরাহা ফিদ্দিন, ধর্মে কোনো জোর জবরদস্তি নাই। তবে এতটুকু বলি ভাই, একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। এ বাড়ি গাড়ি টাকা কড়ি কিছুই রহবে না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। ঠিক কিনা বলেন? ঠিক কিনা? আমার কথা কি বুঝতে অসুবিধা হচ্ছে? একটু জোরে বলুন না ইয়া রাসূলুল্লাহ। একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। আপন জনের কান্না যত সবই শুনতে পাবে, বুক ফাটবে তো মুখ ফুটবে না, কেমনে জবাব দেবে? কি করে বোঝাবে তুমি, কি করে বোঝাবে তুমি দেহের বেদনা? হবে
হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। সুবহানাল্লাহ। একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। ঠিক কি না বলেন? কাঁদবে মাতা, কাঁদবে পিতা, কাঁদবে ভাই বোন, পাশে এসে কাঁদবে কত আত্মীয় স্বজন। করবে দোয়া খোদার কাছে, করবে দোয়া খোদার কাছে মুমিন মুমিনা। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না। হবে মাটি বিছানা গো তোমার আসল ঠিকানা। আপন এসেছিলে যখন তুমি এই না সাধের ভবে, কেঁদেছিলে শুধু তুমি, হেসেছিল সবে। যাওয়ার কালে হাসবে তুমি, যাওয়ার কালে হাসবে তুমি, কাঁদবে জামানা। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। ঠিক ঠিক আমার যুবক, যদি এখনো কিছু কবরের পাতিহ সংগ্রহ করতে পারো, এহ জগতে লাভ, পর জগতে লাভ। আম্মা জান হযরতে ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে সন্তানাদি জন্ম নিয়েছে। আমাদের মায়েদেরও ঘরে সন্তান। যদি বলি আম্মা গো তুমি নামাজ কেন পড়তে পারো না, বলে হুজুর আমার সন্তান ছিল, পেশাব করে দিয়েছি, এই জন্য আপনার কিনা আমরা পারিনি জগতে আল্লাহর ইবাদত করতে। সংসারে অভাব ছিল, অনাটন ছিল, পারিনি আমরা ইবাদত বান্দেগি ঠিক মতো করতে। যুবকরে সেই দিন আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জত খাতুনে জান্নাতকে উপমা তুলে ধরে বলবেন, যেদিন অর্ডার করবেন যাও যাও যাও, আজ যত ফাতেমা আছো আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা ফাতেমাকে নাম ধরে ডাক দেবেন। ফাতেমা যখন হাজির হবেন, যত নাম হাসর মাঠে ফাতেমা সব হাজির হয়ে যাবে। কারীম আওয়াজ করবেন, আমি রাসূল কারীমের কন্যা ফাতেমাকে ডেকেছি। সব মেয়েরা তখন চিন্তিত হবে, আহারে ফাতেমা না, মনে করলাম বুঝি আমার সিরিয়ালটা এসেছে। আল্লাহ পাকের দরিয়ায় রহমত জোশ মারবে, আর আমার আল্লাহ পাক বলবেন আমার ফাতেমার নামে যারা যারা নাম রেখেছো আমি খাতুনে জান্নাতের সাদকায় সকলকে মাফ দিলাম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার আম্মা খালা শুনে নিন, রাতের বেলা করোনা ঝালা পালা আম্মা জান খাতুনে জান্নাত সালামুল্লাহ
সালামুল্লাহি আলাইহা পৃথিবীর জমিনে কত কষ্ট করে সংসার চালিয়েছেন জানেন না। একদা আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার কিনা বাড়িতে গেছেন ফাতেমা জোহরা সালামুল্লাহি আলাইহা। এখন বাড়িতে যখন গিয়েছেন ফাতিমা বলে ডাক দিতেছেন, এমন সময়তে আওয়াজ আসছে, আব্বুজি আমি আপনার সম্মুখে আসার মতো ক্ষমতা রাখি না। আমার দয়াল নবীজি নিজের পাগড়ি মোবারক আপনার ভিতরে দিয়ে দিলেন, আম্মা জান পরিধান করলেন, সামনে এসেছেন। আয় আমার আব্বুজি আজ কয়েকদিন ধরে অনাহারে আছি, চুলাতে কিছু জ্বলে না, অনাহারে রয়েছি। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমাকে বলেন, মা গো তোমার জায়নামাজের পাটিটা একটু উঁচু করো। হযরত ফাতেমা জোহরা সালামুল্লাহি আলাইহা তার জায়নামাজের পাটিটা যে উঁচু করেছেন, জায়নামাজের পাটি উঁচু করার সাথে সাথে দেখেন সোনা আর রূপো গলে গলে নহরের মতো বয়ে যায়। নবী আমার ডাক দিয়ে বলেন, ফাতেমা তুমি যদি ইচ্ছা করো ওখান থেকে তুমি তুলে নাও, উঠিয়ে নাও, উঠিয়ে নাও, যতটা চাইবে ততটা নাও, সোনা নাও, চাঁদি নাও, যা দেওয়া নাও, কিন্তু মনে রাখো মা দুনিয়ায় যারা আরাম করে আখিরাতে আরাম তারা পায় না। আমার খাতুনে জান্নাত বলে, আব্বুজি আমি খাতুনে জান্নাত, পৃথিবীর জমিনে আমি খাতুনে জান্নাত, দুনিয়ার শান্তি চাই না গো আব্বু, আমি আখিরাতে শান্তি চাই। আমার নবী পাক বলেন, ফাতিমা তবে দুনিয়ার জমিনে সবর ইখতিয়ার করো, আল্লাহর ইবাদত করো, কারণ আমার আল্লাহ পাক বলেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। যদি জগতে স্বামীর ঘর আপন ঘর, এই ঘরে কর্ম করাটাও ইবাদত। জোরে বলুন। নারীদের জন্য 3টি কাজ, 5 ওয়াক্ত নামাজ আদায় করা, সংসারের কর্ম করা, স্বামীর সেবা করা। একটু দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লু আলা মুহাম্মাদিন সাল্লি আলা মুহাম্মদ হরদম জবা से निकालो पाक नामे मोहम्मद हरदम ज़बान से निकालो शफियाना मोहम्मद সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবা পৃথিবীর জমিনে আমরা ওই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত তো হয়েছি, কিন্তু উম্মতের নামে পৃথিবীতে আমরা কিছু করতে পারলাম না। আমরা নবীকে যদি পাইতাম কি করতাম? পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, আমি তুই কদমে চুমা দিব, তুই কদমে চুমা দিব, চরণ ধুলি মাখবো গায়, পাইলে নিরালায় গো নবী, পাইলে निराला মোহাব্বতে, পাইলে নিরালায় গো নবী। पाइले निराला আপনারা একটা আমার সঙ্গে পড়তে পারেন না? পাইলে নিরালায় গো নবী, আরো জোরে, পাইলে নিরালায় গো নবী, আমি দুই কদমে চুমা দিব, দুই কদমে চুমা দিব, চরণ ধুলি মাখবো গায়, পাইলে নিরালায় গো নবী, আরো জোরে, পাইলে নিরালায় গো নবী, পাইলে। দয়াল নবী কত দূরে, লোহিত সাগরের তীরে, মদিনার ওই সোনার ঘরে, মদিনার ওই সোনার ঘরে শুয়ে আছে
আছেন সর্বদাই পাইলে নিরালায় গো নবী আরো জোরে পাইলে নিরালায় গো নবী পাইলে নিরালায় আমি দুই কদমে চুমা খাবো দুই কদমে চুমা খাবো চরণ ধুলি মাখবো গায় পাইলে নিরালায় চলে বলুন না ইয়া রাসূলুল্লাহ আওয়ালে হইয়া সৃজন আখেরেতে করলে আগমন ধন্য হলো বিশ্বভুবন ধন্য হলো বিশ্বভুবন শান্তি এলো দুনিয়ায় পাইলে নিরালায় পাইলে নিরালায় গো নবী আমি দুই কদমে চুমু দেব দুই কদমে চরণ ধুলি মাখবো গায় পাইলে নিরালায় যদি বলুন না ইয়া রাসূলুল্লাহ উম্মতি উম্মতি বলে কাঁদলেন নবী জীবন ভরে এখনো কাঁদিছেন নবী এখনো কাঁদিছেন নবী পাপী উম্মতের মায়ায় পাইলে নিরালায় গো নবী পাইলে নিরালায় গো নবী আমি দুই কদমে চুমা খাবো দুই কদমে চরণ ধুলি মাখবো গায় পাইলে নিরালায় গো নবী হে যুবক ওই রাসূলের কদমে চুমা দিলে জান্নাতি বেশক যুবক আজ রাসূলের নামে কত কটূক্তি উঠেছে কিয়ামতের পূর্বে ওই কথা শুনবেন যে কথা জিন্দেগিতে শুনতে পারবেন জি জি এটা সেই যুগ যুবক আপনার কবরে কিন্তু আপনার ওই মোল্লা যাবে না কবরে যদি যান তো রাসূলুল্লাহ যাবে বেশক বেশক এজন্য কোন মোল্লার কথা চলবে না রাসূলুল্লাহর মায়া থেকে কিঞ্চিত সরা যাবে ঠিক কি না বলেন আব্বাসি আমার সোনা মানিকেরা আম্মাজান খাতুনে জান্নাতের কথা বলতেছিলাম আম্মাজান খাতুনে জান্নাত সালামুল্লাহি আলাইহা পৃথিবীর জমিন এমন একজন সোনা মানিকেরা আমার যার সংসারের অভাব অনাটন এমন ছিল বাবাজি যার অভাব অনাটনের মাঝে একদা আপনার কেন আম্মাজান খাতুনে জান্নাত কয়েকদিন স্বামী বাড়িতে নেই হঠাৎ করে বাড়িতে এসেছেন আসার পরে বলতেছেন স্বামী খাবার নাই কয়েকদিন হঠাৎ করে আম্মাজান নিজের চাদর মোবারক বার করে বললেন স্বামী গো এই চাদরটা বাজারে বিক্রি করে বিনিময়ে কিছু খাবার নিয়ে আসো আমার দুই সন্তান ক্ষুধার্ত সইতে পারি না যারা জান্নাতি সকলদের সরদার হবে তারা ক্ষুধায় আমি খাতুনে জান্নাত সইতে পারি না গো ও আমার সোনা মানিক আমার আম্মা জান যখন এই কথা বলেছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন বিবি গো চাদরটা বাজারে বিক্রি করি যাই হোক না কেন এখন গিয়েছেন চাদরটা নিয়ে বাজারে আপনার বিক্রি করেছি একজন ইহুদি খরিদ করেছেন বিনিময়ে আপনার কিনা চাদর আপনার খাবার কিনে বাড়িতে নিয়ে এসেছেন বাবা রুটি বানিয়েছেন নিজে স্বামীকে খাইয়েছেন নিজে খেয়েছেন বাচ্চাদেরকে খাইয়েছেন সোনা মানিক আমার রাত যখন গভীর হয়েছে ইহুদির বাড়িতে এবার আপনার কিনা আল্লাহ পাকের কেমন কুদরত চালু হয়েছে দেখুন যেরকম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বাবাজি আমার ইহুদির মাই গভীর রাত বিবি ঘুম ভেঙে গেল সঙ্গে সঙ্গে আপনার কেন চলে গেছে আপনার ঘরে আলো দেখে দরজাটা খুলে ভিতরে যায় চলে বাবা ঘর আলো 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 হয়ে আছে যুবক আমার বাইরে এসেছে স্বামীকে এসে ডাক দিয়েছে ওগো আমার স্বামী ওগো আমার জীবন সাথী কি ব্যাপার এই ঘরে তো কোনো আলো দেখি না কিন্তু একটা দেখতেছি একটা চাদর থেকে আলো আসতেছে ঘরটা অন্ধকার আলো হয়ে আছে ব্যাপারটা তো বুঝে আসে না হযরত রাসূল করিম
রউফুর রহিম চাদর বিক্রি করে গেছেন গো বিবি। আমি চাদরের কথা তোমায় বলতে ভুলে গেছি। এই চাদরটা আমি আজ খরিদ করে নিয়ে এসেছি। ও গো স্বামী, এই চাদরটা অতি দামি। আমি জানি রাসূলে পাকের কন্যা ফাতেমা তুজ-জোহরা সালামুল্লাহি আলাইহা চাদর মোবারক, এই চাদরের সম্মান করার ক্ষমতা আমাদের নাই। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যা ওগো স্বামী আমার, এই চাদরটা যদি আরো রাখা হয় তাহলে হয়তো আমাদের প্রতি গজব নাজিল হতে পারে। চাদরটা বিক্রি আপনি ফেরত দিয়ে আসুন। চাদরটা আপনি খরিদ করেছেন ঠিকই আছে, বিনিময়ে আপনি অর্থ দিয়েছেন ঠিক আছে, কিন্তু ওগো স্বামী যদি বাঁচতে চান তাহলে চাদরটা ফেরত দিয়ে আসুন। নইলে আমি যা শুনেছি রহমতি চাদর, বরকতি চাদর, ও যুবক আমার নবীর কন্যা নয়, নবী পাকের কন্যার ব্যবহার করা চাদর দিয়ে আলো বার হয়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এ যুবকরা, ওই নবী পাকের কন্যাদের সাথে যারা জীবন মিশাইতে পারে, হাসান হোসেন পাকের সঙ্গে যারা জীবন মিলাইতে পারে, তাদের ভিতরটাও আলো হইয়া যায়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যুবকরে, আমার কথা হয়তো সকলের ভালো লাগবে না বাবা, আমি আপনাদের বোঝাতে চাই যুবক, একটি মাত্র পথ, সেটা হলো আল্লাহ, নবী, আহলে বায়াত, সাহাবায়ে কেরাম, তাবিঈন, তাবা তাবিঈন, ইমামিন, আউলিয়ায়ে কেরাম, এটাই হলো জান্নাতি পথ। বেশক বেশক। বাকি সব পথ ভ্রান্ত। যুবক আমার সোনা মানিক, এটা আমি আমিনউদ্দিনের কথা নয়, এই যে আল্লাহ এবং নবী, আহলে বায়াত এবং সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, তাবিঈন, তাবা তাবিঈন, এইভাবে নিয়ে আপনার ইমামিন, এইভাবে নিয়ে ওলিঈন, এর অগাধ দলিল মওজুদ আছে। বাবা আমার, আমরা সুন্নিরা অগাধ দলিলের বিশ্বাসী নয়, আমরা এতটুকু বিশ্বাস করি আল্লাহর যারা হয়ে গেছে আমরা তাদের হয়ে গেছি। সুবহানাল্লাহ। ঠিক নেই? আল্লাহর যারা পাগল আমরা তাদের পাগল, নবীর যারা পাগল আমরা তাদের। আব্বাজি সোনা মানিক, এইরূপ ভাবে পৃথিবীর জমিনে আপনার আমার যদি জীবনটা গঠন করা যায়, ইহ জগতে লাভ হবে, পর জগতে লাভ হবে। আব্বা আমার ইহুদি, এমন সমাতে আপনার বিবি বলছে, বিবি আমার, ও স্বামী আমার, চাদরটা আপনার জান তাকে ফেরত দিয়ে আসুন। বিবি আমি অর্থ দিয়েছি, অর্থের দরকার নাই, চলো তাহলে আমরা দুইজনাতে যাব। এমন সমাতে স্বামী আর স্ত্রী ওই চাদরটা লইয়া মাওলা আলী কারামাল্লাহ ওয়াজহুল কারীমের দরজাতে যায়। জরিকন সুবহানাল্লাহ। দরজার কাছে যখন যাইয়া আওয়াজ দিতেছেন, ভাই আলী খুলে দেবেন কি দরজাটা জলদি? আমি সেই হতভাগা ইহুদি হঠাৎ দরজাটা খুলে দিলাম। ব্যাপারটা কি বলো, ব্যাপারটা কি বলেন? বলে, ও আলী চাদরটা আপনি ফেরত নিন, চাদরটা আপনি নিয়ে নেন, বিনিময়ে অর্থ তো আমি ব্যয় করে ফেলেছি, আমার অর্থের দরকার নাই, আমাকে চাদরটা ফেরত নিয়ে আমাকে মাপ দিয়ে দেন। কি ব্যাপার এমন তুমি করো কেন? জোরে বলেন না সুবহানাল্লাহ। 11টা 11:30 বেজে গেছে, রাত অনেক হয়েছে। আব্বা আমার तूफान नूह उठाने से क्या फायदा, दो ही हर्फ काफी है अगर कुछ असर हो। লাভ না, আশা মতো বর্ণনা দিয়ে কোনো লাভ নাই, দুটো অক্ষর যথেষ্ট যদি কিছু আসর হয়। ঠিক নেই? তা আমাদের তা পুরাতন আসর হয়ে রয়েছে নাকি? পুরাতন আসর কি আসর? আমাদের অন্তরে শয়তান বাস করে, ঠিক না ভুল? আব্বাজি আমার, যার অন্তরে আল্লাহ নবী বাস করে তারা নবীর দিদার লাভ করে, আর যাদের অন্তরে নবী নাই, আল্লাহ নাই, তারা কিন্তু আপনার নবীর দেখা পায় না। নবী আছেন কোথায়? নবী কোথায়? যদি বলেন নবী কোথায়? মদিনায়।
আব্বাসি আমার সোনা মানিক খুব খেয়াল করুন। মাঝে মাঝে আমাকে চিৎকুট দিচ্ছে যে একটা আমি লাইনে চলছি, ডিস্টার্ব হয়ে যাচ্ছে। কথা বুঝতে পেরেছেন? এগুলো খুব ভালো লাগে, মন চাবে যখন যেটা বলে। मुझे कूफा वालों मुसाफिर न समझो, मैं आया नहीं हूँ, बुलाया गया हूँ। सुभान अल्लाह, सुभान अल्लाह। बेशक ये फरमाए তারপরে কি, তোমার মন যদি দিতে হয় নবীকে দিও। এ গজলটা দয়া করে শুনিয়ে দেবেন। দূরে সরবে। আবার এসো কি প্রেমিক, আকাশে পূর্ণিমার চাঁদ তালা মতো ঝকঝক ঝলমল করে আমাদেরকে রাত্রে থাকবে। কি বলছে? আকাশের তারকার, এটা নাকি নাকি আমি তো এটা বলেছি। আকাশের পূর্ণিমার চাঁদ থালার মতো চক চক করে আমার কি রাত্রে থাকে না কি, আমি বুঝতে পারলাম না, ভালো বুঝতে পারলাম না। আকাশের তারা তো ঝিলমিল মানে চাঁদ চকচক করে ঠিকই, তো যে একজন বুড়ি ওখানে গিয়ে সুতো কাটতেছে, বলে না অনেকে এই কথা বলে, শুনতে চাচ্ছে মনে হয় নাকি, যে আকাশে দেখা যায় একজন বুড়ি সুতো কাটতেছে, কেউ বলে গরু দুধ দুইছে। এবার আসলে তা নয়। আম্মাজান ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাথা মোবারক থেকে একদিন চাদর সরে গিয়েছিল। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে জিবরাইলকে বলেছিলেন, সঙ্গে সঙ্গে রাতের কথা, চাঁদকে বাড়ি দাও। তো চাঁদে বাড়ি দেওয়া হয়েছিল, ডানার আঘাতে ওই দাগ চাঁদে পড়ে রয়েছে। এটা বুড়ির সুতো কাটা লয়, আল্লাহর ফেরেশতা জিবরাইলের ডানার আঘাত। জোরে বলে, যে খাতুনের জান্নাতের মাথার চাদর সরে গেলে দুনিয়া অন্ধকার। কি বুঝেছেন? তিনি আমাদের আম্মা। যাই হোক, আরো অনেক আছে। আবার কি, আসসালামু আলাইকুম বলেন, ওয়া আলাইকুম আসসালাম, নূরে মুহাম্মদ রাসূল আরবি শোনাবেন। তা কি সকলটা শুনিয়ে দেবেন, আচ্ছা এই গজলটা শুনিয়ে দেবেন। নূরে মুহাম্মদ রাসূল আরবি কত ফরমাইশ, আর কত, আরো তো আমার ভাই আরো দিয়েছিলেন। কি দিয়েছিলেন? জলসা কমিটির পক্ষ থেকে একদিন তোমায় মরতে হবে। বাবা মরবো কেন গো, এটা শুনিয়ে দিয়েছি। আবার এসো গো প্রেমিক বেলাল, শানে মোহাম্মদ। মোটামুটি কমিটি দুটো হয়ে গেছে, একটা বাকি আছে। আবার এসো গো প্রেমিক বেলাল নাকি গজল শোনানো যায় যদি কিনা এ জয় কৃষ্ণপুরের মানুষেরা নামাজি হয়, নাকি বলে? যদি এরা নামাজ না পড়ে তাহলে আমি করবো ডাকি। আর আমার আগে মাওলানা মুফতি নিয়াজ আহমদ সাহেব কিবলা দামাত বরকতুল আলিয়া খুব সুন্দর বক্তব্য রাখছিলেন, মুনাফিকদেরও কথা বলছিলেন। আমার গাউসে ওয়াহারি আলিমউদ্দিন নকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহি, আমাকে যা দেখছেন না সব হুজুরের দান, আমার কিছু নাই বাবা, আমার কথা বলার, আমি ওনাদের স্মরণ করি, যা বলায় তাই বলি। কথা বুঝেছেন? উনি লিখেছেন, মুখে হাসি মনে কালি মুনাফিক যে জন, মিথ্যা চাপ সত্য কথা করে না শ্রবণ, মুনাফিক যে জন। কাফেরের থেকে বড় খতরনাক মুনাফিক। মুনাফিক বলো খুব খারাপ। আবার এটা কি, সুদে টাকা জলসায় দেওয়া যাবে কিনা, কোরআন হাদিস থেকে মতামত দিবেন। আচ্ছা বলেন দেখি, হারাম টাকা দান করলে দানের সওয়াব হবে না, দেবেন কি দেবেন না আপনার ব্যাপার। একজন ব্যক্তি কর্মব্যস্ত, সে 5 ওয়াক্ত
পড়ে কি পড়ে? কোরআন শরীফ পড়ে না দরুদ পড়ে? তা বুঝতে পারছি। 5 ওয়াক্ত পড়ে। আচ্ছা, আমাদের জন্য 5 ওয়াক্ত নামাজ ফরজ, আমাদের নবী পাকের জন্য কয় ওয়াক্ত? 6 ওয়াক্ত। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই নবী আমাদের মতো হলো, আমাদের জন্য 5, নবীর জন্য 6। আমাদের ইসলামের আরকান কয়টা? ইসলামের স্তম্ভ কয়টি? 5টি। নবী পাকের জন্য 4টি। তাহলে কোন দিক থেকে নবী আমাদের মতো হলো? আচ্ছা, 5 ওয়াক্ত পড়ে, কিন্তু বেশিরভাগ কাজা হয়। কিন্তু যে নামাজ পায় সে শুধু ফরজ পড়ে চলে আসে। এই ব্যাপারে আপনার মতামত কি? কোরআন হাদিস থেকে মতামত দিবেন। আচ্ছা বলেন দিন দেখি। আল্লাহ পাক রব্বুল ইজ্জাত ফরজ করেছেন, এই 5 ওয়াক্ত নামাজ পড়তে যে নামাজের হচ্ছে না। আপনি তো আরো অন্য ব্যাপারে সুন্নত নফলের কথা বলছেন, আর আমি তো ওটাই হচ্ছে না বলি। যদি বলেন কেন, তাহলে একটু বলি। ও মন ধরলি নামাজ পড়লি নামাজ সারা জীবন ভর, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। মন ধরলি নামাজ পড়লি নামাজ সারা জীবন ভর, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। মসজিদেতে আজান দিলে সবার আগে যাও, মসজিদেতে আজান দিলে সবার আগে যাও, মসজিদ থেকে বাইরে এসে সুদের টাকা খাও, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। মন ধরলি নামাজ পড়লি নামাজ সারা জীবন ভর, নামাজ হইল না রে তোর। ঠিক না? আরো বলি শোনেন। নামাজের ভিতরে তোমায় মশাই কামড় দিলে, কি করছে? নামাজের ভিতরে তোমায় মশাই কামড় দিলে, মশা তুমি আগে মারো রুকু সিজদা ফেলে, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। মন ধরলি নামাজ পড়লি নামাজ সারা জীবন ভর, নামাজ হইল না রে তোর। মানে ফরজটা পড়ি দড়ি মারতে, তার এর মতন চোর আর জগতে নেই। ওর মন শুধু বাইরে। দেখেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। নামাজ মানে কি? নামাজ জিজ্ঞাসা করো, মাওলা আলীকে জিজ্ঞাসা করো। জিহাদের মাঠে তীর ঢুকে গেছে, আমার নবী পাক বলেন আমার আলী সইতে পারে না গো, আমি যখন অর্ডার দিব তখন বার করবে। মাওলায়ে কায়নাত নামাজ পড়তে গেছেন, আহা আমার রাসূল অর্ডার দিলেন, তীর বার করা হলো, মাওলা আলীর খবর নাই। যখন মানুষ নামাজে যায় স্রষ্টার সাথে সৃষ্টির মিলনের নাম হলো নামাজ। চোর, তুই তো নামাজ পড়েছিস দুনিয়ার চিন্তাতে, তাই পড়ে দৌড় মারিছিস। এ চোরের কথা বলে লাভ নাই, ও নামাজই হয়। যার সম্পর্ক মাবুদের সঙ্গে, নামাজ 5 ওয়াক্ত, কিন্তু নামাজের 7 রকম ভাব বলেছেন তাসাউফ তত্ত্ববিদরা। জোরে বলেন সুবহানাল্লাহ। 1 নাম্বার নামাজ, যে নামাজটি আমরা দাইমি সালাত বলি। কি সালাত? এই নামাজের কথা জিজ্ঞেস করতে বলতে গেলে সময় লাগবে। দাইমি সালাত, দাইমি সালাত অত সব সময় স্মরণ। সুবহানাল্লাহ বলেন। এর অনেক ব্যাখ্যা আছে। 2 নাম্বার সালাত, সালাতুল মিরাজ, যে সালাতে আল্লাহর সাথে বান্দা বান্দির দিদার হয়। আমাদের তো কোনোটাই হচ্ছে না। এ চুরি করতে গেছে মসজিদ, নামাজও পড়তে যায় নামাজি, আবার জুতো চুরি করতে যায় নামাজি। নামাজ পড়তে গিয়ে সংসারে চিন্তা করে, বিটি বেটার চিন্তা করে, ব্যবসা চিন্তা করে, নামাজ পড়লেও নামাজ হইল না রে তো। চোরের কথা বলে করবো কি বাবা? নামাজ তার হবে আল্লাহর সাথে তার সম্পর্ক হবে। ফরজ পড়েই যদি চলে আসে, অন্য নামাজ তো ফরজই তো ঠিক হয়। কথা বুঝতে পারেননি?
ফরজই তো ঠিক হয়নি, ওর মনে সবসময় দুনিয়া গাতা, কখন শেষ হবে আর দৌড় মারবে। যেই না সালাম ফিরিয়েছে আর দৌড়, বলতে দুয়াও নাই, দুয়াও নাই। এবার ওই যে মক্কায় আর মদিনায় বাস্তব আপনাকে নামাজ পড়তেই দিবেন, জামাত হয়ে গেছে আর দৌড় মারবে। আর এরা মনে করছে মক্কা আমাদের দলিল, মদিনা আমাদের দলিল। মক্কা মদিনা আমাদের দলিল নয়, দলিল আমাদের কোরআন ও সুন্নাহ। আর মক্কা মদিনা মহব্বত জায়গা স্থান। बेशक बेशक তুমি জায়গাকে দলিল মেনো না, ওই জায়গাটা মহব্বতের স্থান। আল্লাহ যে জায়গার কসম করেছেন, লা উকসিমু বিহাযাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ। নবী গো, মেহবুব, ওই জায়গার প্রেম আমি আল্লাহর এত, এই জন্য জায়গার কসম করেছি, ওই জায়গায় আমার মেহবুব শুয়ে আছে। आहा सुभान अल्लाह सुभान अल्लाह। তার সাথে যার ভাব, তার পিছন দেখলে লাভ। এবার তাহলে এটা কখনোই উচিত নয় যে নামাজ পড়ে পার আপনি বেরিয়ে আসবেন, বরঞ্চ ফরজ সঙ্গে সুন্নাত আর নফল যত ইবাদত করে আল্লাহর সাথে সম্পর্ক করতে পারবেন, তত আল্লাহর প্রিয় হতে পারবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআন শরীফে বলেন সূরা মাউনে, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা হুম আন সালাতিহিম সাহুন। এক শ্রেণীর নামাজি জাহান্নামী হবে, তার মধ্যে ওই নামাজি যে পরিপা দৌড় মারে। কোরআন থেকে পেলেন। এবার আছে 3 নাম্বার, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি না, এমনকি জুমারও নামাজ পড়ি না এবং পেশাব করে পানিও ব্যবহার করি না, কিন্তু জলসা আমার খুব আগ্রহ, জলসায় যত সাহায্য সহযোগিতা সব আমি, আমার কি কোন সাহায্য সহযোগিতা আল্লাহর দরবারে কবুল হবে? কোরআন ও হাদিস থেকে মতামত দিবেন। নামাজ 5 ওয়াক্ত পড়ে না, এমনকি জুমার নামাজও পড়ে না, কথা বুঝতে পেরেছেন, কিন্তু জালসার জন্য সাহায্য করে। বাবা, নামাজ কিন্তু ঈমান নয়, ভালো করে বুঝবেন, নামাজ ঈমান নয়। এই উত্তরটা দিতে গেলে আমাকে আগে নামাজকে বুঝাতে হবে আপনাকে। নামাজ কিন্তু ঈমান নয়। কোরআনুল মাজিদ 49 নাম্বার সূরা 14 নাম্বার আয়াত, সূরাটির নাম সূরা হুজুরাত, আয়াত নাম্বার 14। আল্লাহ পাক রব্বুল ইজ্জাত বলেন, ক্বালাতিল আ'রাবু আমান্না। খেলার নাম বাবাজি। আরবের কিছু মানুষ মক্কা বিজয়ের পর তারা ঈমান নিয়ে এসেছে, তারা এসে বলল আমরা ঈমান নিয়ে এসেছি। তারা দাড়িও রেখেছে, টুপিও মাথায় দিয়েছে, নামাজও পড়ে, নবী পাকের পিছনে নামাজ পড়ে, এবং তারা দাবি করছে ক্বালাতিল আ'রাবু আমান্না, আমরা ঈমান নিয়ে এসেছি আল্লাহর। আমার আল্লাহ পাক বলছেন কুল লাম তুমিনু ওয়ালাকিন, নবী আপনি বলে দিন, ওরা যেহেতু প্রকাশ্যভাবে হুকুম পালন করে, দাড়ি রেখেছে, টুপি মাথায় দিয়েছে, হাব্বা জুবা গায়ে দিয়েছে, নামাজ পড়তেছে, রোজা রাখতেছে, হজ করতেছে, যাকাত দিতেছে, প্রকাশ্য হুকুম তামিল করতেছে, এজন্য তারা কি দাবি করতে পারে? ওলু আসলাম না, ওরা দাবি করতে পারে আমরা মুসলমান সেজেছি। ওয়ালাম্মা ইয়াদখুলিল ঈমানু ফি কুলুবিকুম, বিন্দু মাত্র ঈমান তাদের অন্তরে প্রবেশ করেনি। কথা বুঝতে পারেন? নামাজ ঈমান নয়, রোজা ঈমান নয়, হজ ঈমান নয়, দাড়ি টুপি ঈমান নয়। ঈমান জানের থেকে বেশি নবীকে ভালোবাসার নাম ঈমান। সুবহানাল্লাহ বেশক। সহিহ বুখারী কিতাবুল ঈমান হাদিস নাম্বার 15, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেন, জানের থেকে বেশি, মা বাপের থেকে বেশি, সন্তানের থেকে বেশি, দুনিয়ার সমস্ত মানুষের থেকে বেশি নবীকে প্রেম করার নাম ঈমান। তাহলে যে নবীকে জানের থেকে বেশি প্রেম করে, সেই ব্যক্তি কি নবী পাকের দরুদ পড়তে ত্রুটি করে?
যার সাথে যার ভাব তার পিছন দেখলে লাভ। আব্বা এখন কেউ নামাজ পড়ে না, তার জন্য সে পাপী, বেঈমান কিন্তু নয়। কথা বুঝতে পেরেছেন? বাবা আপনি নামাজ পড়েননি বলে নামাজের শাস্তি আপনাকে ভোগ করতে হবে, কিন্তু আপনি যেটা দান করবেন দানের সওয়াব আপনি পাবেন। আর যেটা আপনি আল্লাহর হুকুম ফরজ তরক করেছেন এর কারণে শাস্তি আপনাকে ভোগ করতে হবে। এটাই হলো কোরআন হাদিসের নিগুড় তত্ত্ব। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা আরো একটা, তাহলে উত্তর পাচ্ছেন তো নাকি? বাদ দিয়ে দেবো, 12টা বেজে যাচ্ছে তো আর বলা যাবে না হুজুর। 12ই রবিউল আউয়াল রাস্তায় বার হয়ে যে জুলুস করা হয় সেটা কতটা সত্য আপনি আপনার মতামত দিবেন। বাবা শুধু আমারই মতামত চাচ্ছে কেন? আপনি আমিনুদ্দিন তো দলিল নয় গো, আমার মতামত এই কথাটা বাদ দিয়ে শুধু কোরআন ও হাদিস থেকে মতামত দিবেন, এটা সঠিক। আমিন মোল্লা দলিল নয়, আল্লাহ রাসূলুল্লাহ দলিল, ঠিক নেই? আমিনুদ্দিন কি বিশ্বাস করে লাভ নাই, আমিনুদ্দিন চোর। এরকম কত মোল্লা এলো আর গেল নাকি? জি বাপ। তাহলে 12ই রবিউল আউয়াল রাস্তায় বার হয়ে জুলুস করা হয় সেটা কতটা সত্য আপনি আপনার মতামত দিবেন। আপনি আপনার মতামত নয়, আপনি কোরআন হাদিস থেকে মতামত দিবেন। বাসির বাড়তি যে কথাগুলো হয়েছে এগুলো গ্রহণযোগ্য আমার পক্ষে সম্ভব না, আমি আমার মত দিব না, কোরআন মাজিদ থেকে দেব। এক কথায় বোঝা গেল রবিউল আউয়াল 12 তারিখে রাস্তায় যে জুলুস বার করা হয় এই জুলুস বার করা জায়েজ না নাজায়েজ? কোরআন ও হাদিস কতটা তার প্রমাণ, এটাই তো নাকি? কথা বলেন না? জি বলবো না ছেড়ে দেব? না বলবো না ভাই, বলবো? শুনবেন? দলিল পেলে মানবেন তো? মানবো মানে বললেও কি হবে? আল্লাহ পাক বলেছেন, আপনি বলছেন মানবো আর আল্লাহ পাক বলেছেন খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতু ওয়া লাহুম আযাবুন আযীম। খাতামাল্লাহু আলা কুলুবিহিম, আমি আল্লাহ পাক তাদের কলবে মোহর মেরে দিয়েছি। ওয়া আলা সামঈহিম, আমি আল্লাহ কানে তাদের মোহর মেরে দিয়েছি। ওয়া আলা আবসারিহিম, এবং আমি আল্লাহ তাদের চোখে পর্দা দিয়ে দিয়েছি। তাহলে যাদের কলবে মোহর, কানে মোহর, ওরা শুনো বলবে শুন। এখন এবার এই আয়াতটা এখানে, এরপরে আরো আয়াত থেকে দলিল দেব। তবে কোরআন মাজিদ, আপনি জুলুসের দলিল চাচ্ছেন, হে সোনা মানিকেরা আমার, কোরআন মাজিদ সূরা ইউনূস 10 নম্বর সূরা, কয় নম্বর সূরা? 10 নম্বর সূরা 58 নম্বর আয়াত, সূরাটির নাম সূরা ইউনূস। সুবহানাল্লাহ। 58 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। কোরআন সূরা ইউনূস আয়াত নাম্বার 58। আল্লাহ পাক রব্বুল ইজ্জাত বলেন, নবী আপনি বলে দিন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি, আপনি বলে দিন তারা যেন আল্লাহর ফজল ও রহমত পেয়ে ফালইফরাহু, তারা যেন আনন্দিত হয়। কে বলেছেন? জোরে বলুন। আল্লাহ বলেছেন। এখন আল্লাহর ফজল ও রহমত পেয়ে আনন্দিত হতে হবে।
আল্লাহ পাকের ফজল থেকে মুরাদ হলো কোরআনুল মাজিদ, আর রহমত থেকে মুফাসসিরিন মুরাদ নিয়েছেন আমাদের নবী। আবার আয়াত পাঠ করেছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক বলেন, নবী গো, আমি আপনাকে পাঠাইতাম না, পাঠাইয়াছি तमाम জাহানের রহমত করে। সুবহানাল্লাহ বেশক। নবীকে পেয়ে আনন্দ করবে তারা, নবীওয়ালা হবে একটা দলিল, একটা যুক্তি দিয়ে দিয়ে হাদিসে যাব। আপনাদের মসজিদের ইমাম কি নাম জানো ওনার? মুফতি আসমাউল হক সাহেব। এখন ইনি সকালবেলা বলছে মেম্বার সাহেব মিষ্টি খান, হাজি সাহেব মিষ্টি খান, মোতাওয়াল্লি সাহেব মিষ্টি খান। কেন গো মিষ্টি দিচ্ছে এতদিন দিলে না? আমি আব্বা হইছি। কি হয়েছে? আব্বা হইছি, মানে ওনার বিবি রাতে আল্লাহ পাক একটি সন্তান দিয়েছে, আনন্দে সকালবেলা মিষ্টি কিনে এনে দিচ্ছে। দাদা মিষ্টি খাও, দাদি মিষ্টি খাও, ভাবি মিষ্টি খাও, বন্ধু মিষ্টি খাও। ওস্তাদ আসমাউল হক মুফতি সাহেবের শিক্ষক আমাদের মুফতি নিয়াজ আহমদ সাহেব, তো হুজুরকে হুজুর আপনি মিষ্টি খান। কেন গো? আমার বেটা হয়েছে। জয় কৃষ্ণপুরের মানুষ, আপনারা জুলুস করছেন কেন? আমাদের নবী এসেছে। মিষ্টি দিচ্ছ কেন? আমার বেটা হয়েছে। জুলুস করছো কেন? আমাদের নবী এসেছেন। আপনি বলছেন, আল্লাহ পাক বলছেন আনন্দ করো, আর মোল্লা বলছে বেদাত। মোল্লা কি বলছে? কি আমার প্রতি রাগ করবে আমি জানি না, আপনি কোরআন বলছি, আপনি যদি দেখতে চান আপনাকে ওয়েলকাম, ধন্যবাদ। নয়খানা তাফসীর থেকে আমি আপনাকে এইখানে বসে দেখাতে পারি, এইখানে বসে, হিংসা নয়। আর যদি বলেন না বাবা আমরা বাড়িতে দেখে নেব, তা আপনি দেখে নেবেন, মানা না মানা আপনার ব্যাপার। আল্লাহ কি বলেছেন? আল্লাহর ফজল ও রহমত পেয়ে আনন্দ করো। আব্বাজি আমার, আল্লাহ পাক রব্বুল ইজ্জাত বলেন, ও ফেরেশতা জিবরাইল লাব্বাইক লাব্বাইক, যান একখানা পতাকা নিয়ে আপনি মাশরিকে লাগাবেন, আর একটা পতাকা নিয়ে মাগরিবে লাগাবেন, আর একটা পতাকা নিয়ে কাবা শরীফের ছাদের উপরে দিবেন। আল্লাহ পাক বলেন, জিবরাইল আপনার সঙ্গে 1 লক্ষ ফেরেশতা দিলাম, হে মিকাইল আপনার সঙ্গে 1 লক্ষ ফেরেশতা দিলাম, আয় ইসরাফিল তোমার সঙ্গে 1 লক্ষ ফেরেশতা দিলাম, তোমরা ফেরেশতা নিয়ে আমার নবীর জুলুস করো। হযরতে আজরাইল ফেরেশতা খামোশ। আল্লাহ পাক বলেন, আজরাইল তুমি কেন অপেক্ষায়? আল্লাহ পাক আপনি যদি অর্ডার করেন কারো যদি মৃত্যু হয় রূহ নিতে যেতে হবে, এই জন্য আমি অপেক্ষায়। ওরা লক্ষ লক্ষ ফেরেশতা নিয়ে যায়, নবীর আগমনে আনন্দ করবে, জুলুস করবে তাই, আর আমি মরণের জন্য রূহ পার করার আপনার আইন পালন করি বলে অপেক্ষায়। আল্লাহ পাক বলেন, আজ আমার হাবিবের মিলাদে পাক হবে। ওগো ফেরেশতা আজরাইল, আজ কারো ঘরে চোখের পানি ঝরবে না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আজরাইল, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা অর্ডার দিলাম, আজ আমার বন্ধু দুনিয়া জমিনে আগমনের দিন, আমার হাবিবের দুনিয়া জমিনে আগমন করার সময় দুনিয়ায় কারো জমিনে আসমানে জমিনে 18,000 মখলুকাতে কেউ অখুশি হবে না, রোনাজারি করবে না, সবাই আনন্দ করবে। ই আজরাইল, আজ মৃত্যু কারো হবে না, আমার হাবিব আসা না পর্যন্ত দুনিয়ায় কারো মৃত্যু হবে না। ই আজরাইল, তুমিও 1 লক্ষ ফেরেশতা নিয়ে যাও আর আমার নবীর জুলুস করো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আব্দুল্লাহর ওই বাড়িতে
আব্দুল্লাহর বাড়িতে নূরি মেলা লেগেছে, দলে দলে চারিদিকে ফারেশতারা ঘুরিছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আব্দুল্লাহর বাড়িতে নূরি মেলা লেগেছে, জোরে বলে। ওরা বলে বেদাত, আমরা বলি মোহাব্বত। ওদের বেদাত জাহান্নামে নিয়ে যাবে আর আমাদের মোহাব্বত জান্নাতে নিয়ে যাবে। ওদের মনে হিংসার আগুন, আমাদের মনে প্রেমের আগুন। প্রেম জান্নাতে নেবে আর দুশ্মনী জাহান্নামে নেবে। সরকারে আলা হযরত বলেন, তুझसे और जन्नत से क्या मतलब, वहाबी दूर हो हम रसूलुल्लाह के, जन्नत रसूलुल्लाह की। नारे तकबीर, नारे रिसालत, नारे रिसालत, उलमाए अहले सुन्नत, मसलाके आला हजरत, नारे तकबीर। 12টা বলে বেজে গে 12 বল। আব্বা আমার আল্লাহ আর বেশি লেট করবে না, অন্তত উত্তরটা দেই। গজলটা আরেকটু বলি না, ছেড়ে দেই। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্দুল্লাহর বাড়িতে তাবারক ওহো যাক, ও বেশিক্ষণ না চলছে, আমরাও এদিকে যাচ্ছি নাকি। মানে ওরা তাদের জায়গা একটু খালি করুক, কারণ সব একসঙ্গে গেলে তো ওরাও হয়রান হয়ে যাবে দেনেওয়ালারা। এর জন্য প্রায় শেষের পথে ইনশাআল্লাহ তাআলা। জোরে বলুন না সুবহানাল্লাহ। আরে হাত উঠিয়ে বলুন ইয়া রাসূলুল্লাহ। সবাই হাত তুলে বলুন ইয়া রাসূলুল্লাহ। দোনো হাত তুলেন ইয়া রাসূলুল্লাহ। আব্দুল্লাহর বাড়ি, হাত তুলে বলেন আব্দুল্লাহর বাড়িতে নূরি মেলা লেগেছে। সুবহানাল্লাহ। কিসের মেলা লেগেছে? নূরি মেলা। খেয়াল করেন বাবা, চলো যাব মদিনাতে, চলো যাব মদিনাতে, দয়ার নবীর দেশেতে। চলো যাব মদিনাতে, দয়ার নবীর দেশেতে। মদিনাতে কাবার কাবা, মদিনাতে কাবার কাবা, মোদের নবী রয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আব্দুল্লাহর বাড়িতে নূরি মেলা লেগেছে। আরো খেয়াল, उमर इब्ने खात्ताब चले नबी जी की मारी वो बोले। उमर इब्ने खात्ताब चले नबी जी की मारी वो इब्ने खात्ताब चले नबी जी के मारी वो बोले। उमर इब्ने खात्ताब चले नबी जी के मारी वो बोले। देखे नबीर नूरी चेहरा, उमर कलेमा पढ़े। सुबहानाल्लाह, सुबहानाल्लाह। আব্দুল্লাহর বাড়িতে নূরি মেলা লেগেছে। জোরে বলুন।
এমন নবী কোথায় পাবো? জোরে বলুন না, এমন নবী কোথায় পাবো? নবীর প্রেমে মরিয়া যাব। এমন নবী কোথায় পাবো? ওগো নবীর প্রেমে মরিয়া যাব। দেখ বুকে পাথর নিয়ে দেখো, বুকে পাথর নিয়ে দেখো, হযরত বেলাল বলিছে আব্দুল্লাহর বাড়িতে, আব্দুল্লাহর বাড়িতে নূরি মেলা লেগেছে, দলে দলে চারিদিকে ফেরেশতারা ঘুরিছে। আব্বা আমার, অনেকে বলে জুলুস বেদাত, আল্লাহ বলছেন এটাই তো মুহাব্বত। বেশক আব্বা আমার, এই সোনা মানিকেরা, শুধু তাই নাকি আল্লাহ পাক বলেন আনন্দ করার কথা, আরো বলতেছেন ফালিয়াফরাহু, তোমরা আনন্দ করো, হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, তোমরা যা অর্জন করেছো আমি আল্লাহ তা থেকে আরো বেশি করে দেব। যুবকের অন্য ইবাদতে যত না পাওয়ার অত না সওয়াব পেয়েছি, আমরা নবীর মহব্বতে আরো দ্বিগুণ বেশি সওয়াব পাবো। ডিক্লার দিয়েছেন কে? আপনি যদি বলেন আল্লাহর মানবো না, আমার কিছু করার নাই, যদি বলেন হুজুর তাহলে ফেরেশতারা জুলুস করেছে, হ্যাঁ বাবা ফেরেশতারা করেছে, আপনি যদি বলেন আমার নবী পাকের জুলুস সাহাবীরা করেছেন কিনা, আমি বলবো হ্যাঁ হ্যাঁ, সহিহ মুসলিম শরীফ, সহিহ মুসলিম শরীফ, বাবাজি আমার বাবুল হিজরাত, মক্কা থেকে মদিনায় হিজরত করার পথে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার সরজমিনে এই সোনা মানিকেরা যখন মদিনার জমিনে আমার নবী পাক ইয়াশরিফ দেশে ভ্রমণ করেছেন, যুবকেরা আমার ওই সময়ে আওয়াল বিদ্যা বনিতা বাবা দাসেরা মদিনা সাহাবায়ে কেরামেরা সবাই আপনার কিনা ওই মদিনা মুনাওয়ারাতে ইয়াশরিফ দেশে আমার নবীর আগমনের জন্য জুলুস করে দাঁড়িয়ে আছে। আর সকলের মুখে একটা আওয়াজ ছিল, ইয়া মুহাম্মাদু ইয়া রাসূলুল্লাহ। বোঝা গেল বাবা আমার জুলুস করা বেদাত নয়, সাহাবীদের মুহাব্বত।